হজরত মুসা আলাইহিসসালামের কাহিনী পর্ব ১৫ মুসা আলাইহিসসালামের পুনরায় তুর পাহাড়ে প্রার্থনা সূরা আরাফ আয়াত ১৫৩ থেকে ১৫৭ সূরা বাকারা আয়াত ৫৫ থেকে ৫৭। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে হাজির হয়েছি হজরত মুসা আলাইহিসসালামের কাহিনীর ১৫তম পর্ব নিয়ে। যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন বাছুর পূজার শাস্তি ও হারুন আলাইহিসসালামের ধৈর্য। আজকের পর্বে জানব তওবা কবুলের পর মুসা আলাইহিসসালামের দোয়া, আল্লাহের সাথে পুনঃসাক্ষাৎ, বনি ইসরায়েলের নতুন পরীক্ষার গল্প। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এমন ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করে রাখুন। সূরা আরাফ আয়াত ১৫৩ থেকে ১৫৭ অর্থ, যারা কুফারি করে তাদের পর পাপ করে তারপর তওবা করে ও ঈমান আনে, নিশ্চয়ই তোমার প্রতিপালক তাদের জন্য ক্ষমাশীল ও দয়ালু। মুসা তার সম্প্রদায়ের জন্য বললেন, হে আমার প্রভু, যদি আপনি ইচ্ছা করতেন তাহলে আগে আমাকে ও তাদের ধ্বংস করতে পারতেন। আপনি কি আমাদেরকে ধ্বংস করবেন আমাদের নির্বোধ লোকদের কৃতকর্মের কারণে? এটা তো আপনার পরীক্ষা, যার দ্বারা আপনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা হিদায়াত দেন। আপনি আমাদের অভিভাবক, অতএব আমাদের ক্ষমা করুন এবং রহমত করুন, আর আপনি ক্ষমাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আপনি আমাদের জন্য এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ লিখে দিন, নিশ্চয়ই আমরা আপনার দিকে ফিরে এসেছি। তিনি বললেন, আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকে দিই, আর আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করেছে। আমি তা নির্ধারণ করব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে, জাকাত দেয় এবং আমাদের আয়াতসমূহে ঈমান আনে। সূরা বাকারা আয়াত ৫৫ থেকে ৫৭ অর্থ, আর যখন তোমরা বললে, হে মুসা, আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত তোমার প্রতি ঈমান আনব না, তখন বজ্র তোমাদেরকে আঘাত করল আর তোমরা তাকিয়ে থাকলে, আর তখন আমরা তোমাদেরকে মৃত্যুর পর পুনর্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও। আমরা তোমাদের উপর মেঘ ছায়া করেছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালোয়া অবতীর্ণ করেছিলাম। তোমরা বলেছিলে, আমাদেরকে উত্তম জিনিস থেকে আহার করতে দাও, আর আমি বললাম, তোমরা যা খেয়েছ তা হালাল ও ভালো ছিল, কিন্তু তারা আমার প্রতি অবাধ্য হয়েছিল। এই ছিল সেই ঘটনা যেখানে আল্লাহ তওবাকারীদের রহমত দিলেন কিন্তু অকৃতজ্ঞদের উপর কঠোর শিক্ষা নাজিল করলেন। আজকের শিক্ষা, আল্লাহ দয়ালু কিন্তু কুফরির শাস্তি কঠিন। তওবা ও তাকওয়া আল্লাহ রহমত পাওয়ার প্রধান মাধ্যম। আল্লাহের নেয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা অনিবার্য। পরবর্তী পর্বে বনি ইসরায়েলের নতুন শর্ত ও আল্লাহ আদেশ। তারা কি চাইল আর আল্লাহ কি আদেশ দিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, পেজটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন হায়াত আইকিউ ইসলামিক। সত্য জানুন, হিদায়েত নিন। আল্লাহ হাফেজ, বারাকাল্লাহু ফিকুম।